বড় বিপদ থেকে বেঁচে গেছি সকাল সকাল। আপনাদের আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাইলাম আজকে। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় একটা দোতলা বিল্ডিংয়ের উপর ইট পড়ছিল, এটা আমার জাস্ট এক হাত সামনে পড়ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালুকদার। সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভালোবাসা দিবেন। আপনাদের জন্য এত কিছু করা। দেখুন, এটা হচ্ছে আমাদের দোকানের পেছনের সাইড। গাছপালাও সুন্দর হয়ে যায় বৃষ্টি পড়লে, অনেক সুন্দর হয়ে যায়। দেখুন কীভাবে পানি পড়তেছে। এটা হচ্ছে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল। অবশ্য আমাদের বাড়ির পাশে একটা আছে, এটা হচ্ছে আমার দোকানের পিছনে স্কুলটা। স্কুলটা হচ্ছে আমার দোকানের পিছনে স্কুলটা। তেমন কিছু জানি না, নতুন ব্লগ বানাতে চাচ্ছি, চেষ্টা করতেছি আর কি। সবাই সাহায্য করবেন, কমেন্ট বক্সে নানা রকম উপদেশ দিয়ে সাহায্য করবেন, কারণ আমার তো কীভাবে ব্লগ বানাতে হয় আমি আগে বানাইনি এবং জানিও না, সেই জন্য। আকাশটা কত সুন্দর দেখুন। প্রতিদিন বৃষ্টি, মানুষ চাষাবাদ করতে পারতেছে না। অনেক দিন পর রিক্সা দেখা যাচ্ছে। রিক্সা এখন খুব একটা দেখা যায় না, অনেক দিন পর দেখলাম। প্রতিদিন বৃষ্টি, বৃষ্টি ছাড়া কোনো কথাই নেই। মুষলধারে বৃষ্টি পড়তেছে দেখুন। এত এই যে পানির জন্য মানুষ চাষাবাদ পর্যন্ত করতে পারতেছে না। বৃষ্টি হচ্ছে বড় লোকদের জন্য, আমাদের জন্য না। গরিবদের জন্য বৃষ্টি অভিশাপ, বড় লোকদের জন্য বৃষ্টি আশীর্বাদ, আরামের জন্য। বৃষ্টি বৃষ্টি এই দিঘিটাতে, এটা দিঘি না, এটা একটা মরা নদী বলা যায়। এখানে সব মাছের টয়টম্বুর, সব জিওল মাছ, রুই কাতলাও আছে। কি সুন্দর মুষলধারে বৃষ্টি করতেছে। সুন্দর হলে আমাদের জন্য সুন্দর না।
প্রতিদিন এত বৃষ্টি হলে মানুষ কিভাবে চাষাবাদ করবে? পানি, সব পানি। সব সব ধানের চারা নষ্ট হয়ে গেছে এই জমিটাতে। দেখুন, সব ধানের চারা নষ্ট। এই তো আমাদের বাজারে চলে আসলাম, সামনে বাজার, দোকানে চলে আসলাম।